মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানেটা ভীষণ সোজা। কি করছে বিপাশা এখানে? কেউ নেই। জানো তো মা, দেয়ালেরও কান আছে, তাই সাবধানের মান নেই। আচ্ছা মা, আমার তো কিছু হয়নি, তাই ডাক্তারবাবু যে এলেন উনি তো কিছু ধরতে পারলেন না। ও, এই যে ডাক্তারবাবু যে অভিনয় করে গেল, নাটকটা করে গেল, তারপরে এইসব ওষুধপত্র লিখে দিয়ে গেল, সে কি কারণ সেখানে পড়ানো? আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে মা ভালো, কি তোমার উপর আমি আরো ভরসা করতে পারি। বিপাশা চৌধুরীর পকেটে এরকম অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, আপনি চোখ বন্ধ করে আমার উপর ভরসা রাখতে পারেন। দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। আর ভালো কিও বিদায় হবে। আন্টি, আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, মনে আছে তো ডক্টর কি বলেছে? সাবধান মা। এনো মা, একটু কিছু মুখে দাও, সকালে কিছু খাবে। তাহলে আমি পারবো না। আন্টি খাবেন না মানে? না খেলে তো আরো উইক হয়ে পড়বেন। হ্যাঁ, বড়দা তো ওষুধগুলো আনতে গেছে, এবার তো সেগুলোও খেতে হবে। নাও, খেয়ে নাও। আমি পারবো না, খাবো না আমি। কিরে, কি হলো? তুই ওরকম করে দেখছিস কি? আরে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? না মানে আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। ওষুধগুলো পেয়েছিস? হ্যাঁ, এই তো। হ্যাঁ দে, চল বাড়ি চল। হ্যাঁ, পাচ্ছি না। শুভা এরকম করে না, খাও। তুমি যদি না খাও তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে কি করে? খাও। আমি সত্যি খেতে পাচ্ছি না। খেতে পাচ্ছি না বললে হবে না আন্টি, খেতে হবে। দেখুন, এত হাই ডোজের মেডিসিন গুলো আপনি খাবেন, সেটা কি খালি পেটে খাবেন? আমি খাইয়ে দিচ্ছি, দাও তো তুলি। খেতে হবে না বললে চলবে না। আমি পারবো না মা। না, একদম কথা শুনুন। করুন। আরেকবার খাও। এই তো রাজ এসে গেছে। ওষুধগুলো পেয়েছো? মা খেতে চাইছিলেন না, তাই আমি জোর করে খাইয়ে দিচ্ছি। মা এরকম কেন করছো? মা খেয়ে নাও, আমরা তোমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবো। আচ্ছা আন্টি, আপনি কাঁদছেন কেন? আমরা সবাই তো এখানে আছি, কাঁদবেন না। তুমি আমার আচর পেয়েছিলে মাগো। আন্টি, আমিও অনেক ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি। বিপাশা, এখন আবার এইসব কথা বলতে দাও রাজ। আমি তো এখানে যাওয়া আসা করছি, আর আন্টি আমাকে নিজের মেয়ে বলে ডাকলেন। আমিও তো আমার মাকে মিস করি, বলো। অ্যাটলিস্ট একজনকে তো পেয়েছি মায়ের মতন। বিপাশা অফিস ছেড়ে এখানে? ওই তো সি এসে গেছে। সিট দাঁড়িয়ে রইলে কেন? এসো যাও। মা, এসো না আমার কাছে, এসো তুমি। বাবা, কি হয়েছে? আপনি এরকম কেন করছেন? ওকে দেখে আমার ভয় লাগছে, তুমি চলে যাও আমার কাছে। কেন? ও তো
তো শ্রী আপনার বৌমা। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। শ্রীকে দেখে তুমি এত ভয় পাচ্ছ কেন? ওকে দেখে আজকাল আমার বড্ড ভয় লাগে গো। আমাকে মেরে ফেলবে, আমি বাঁচতে চাই, আমাকে মেরে ফেলবে, ওকে দেখে বলো না কেন? ঠিক আছে আমি এখানে দাঁড়াচ্ছি। শোভা, মা প্লিজ আমার কথাটা শুনুন। মা এইভাবে আমাকে ভয় পাবে না মা। মা আমি আপনাকে সত্যি ভীষণ ভালোবাসি মা, একটু বিশ্বাস করুন। দিতে বললো চোখে মা মা তুমি শান্ত হও। শ্রী তুমি কি বুঝতে পারছো না? এত কিছু দেখার পরেও তুমি এখানে আছো কেন শ্রী? বাইরে যাও। রাজ কি বলছিস? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, শান্ত হ। আচ্ছা তুই কি বলছিস কি রাজ? শ্রী কেন এখান থেকে বেরিয়ে যাবে? রাজ তুমি এসব কি বলছো? রাজ মায়ের শরীর খারাপ শুনে আমি দৌড়ে অফিস থেকে এসেছি। চুপ থাকো শ্রী, আর একটাও কথা না, এক্ষুনি বাইরে যাও। তুমি এখানে থাকলে মা আরো অসুস্থ হয়ে যাবে। বুঝতে পারছো না? রাজ দাঁড়া, রাজ কি করছিস? ক্যাপ্টেনকে এভাবে বের করে দিচ্ছিস কেন? কি হচ্ছে কি করছে আমার লাগছে রাজ। তুমি কি করছো? হ্যাঁ দেখছো মা ভয় পাচ্ছে, তারপরে ওখানে দাঁড়িয়ে আছো। কি চাইছো তুমি? কি চাইবো আমি? সেটাই তো জিজ্ঞেস করছি শ্রী, কি চাইছো? এত কিসের রাগ আমার উপর? আমার তোমার উপরে কোনো রাগ নেই রাজ, তুমি আমাকে ভুল বুঝছো। না, তুমি ভুল বুঝছো। আমার মাথায় কিছু ঢুকছে না, তুমি কি বলছো? আমার মাথায় ঢুকছে না। তুমি কি চাইছো পরিষ্কার করে বলো, কি চাইছো তুমি? তার আগে আমি জানতে চাই বিপাশা কি চাইছে। মানেটা ভীষণ সোজা। কি করছে বিপাশা এখানে? আঙ্কেল, কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? আঙ্কেল 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 আপনি এখানে ওয়েট করুন, আমি দেখছি। আপনি প্লিজ আন্টির সাথে থাকুন। তুলি তুমি আন্টিকে খাইয়ে দাও, আমি আসছি। হ্যাঁ ও এইবার বুঝলাম, তো এটাই তোমার আসল কারণ, তাই তো? তাহলে শোনো শ্রী, বিপাশা এখানে মায়ের জন্য এসছে। উনি যখন জানতে পারেন যে মায়ের শরীর খারাপ, সবকিছু ছেড়ে ডাক্তার নিয়ে এখানে এসছেন। আজকে একটু হলেও বিপাশার জন্য মা বেটার ফিল করছে, আর তুমি ওনার দিকে আঙুল তুলছো যে আমাদের হেল্প করছে। মানে তুমি এবার তুমি বলো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সবকিছু জানার পরে তুমি অফিস কেন গেলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।